নমস্কার বন্ধুরা, এখন যাচ্ছি নাদনঘাট রামপুরিয়া স্কুলের একটি বাথরুমে। ওখানে নাকি একটি চন্দ্রবোরা সাপ বেরিয়েছে, রাসেল ভাইপার। আবার সে খতরনাক রাসেল ভাইপার বলছে নাকি খুব বড়। এখন এই বাঁশের ব্রিজ পেরিয়ে যাচ্ছি, দেখুন এটা হচ্ছে বাঁশের ব্রিজ, আর এটা হচ্ছে আমাদের নদী। দেখতে পাচ্ছেন এই নদীটা, দেখা যাক। এখন চলুন, চলে এসছি। হ্যাঁ, দিয়ে দেবে। আচ্ছা, নমস্কার বন্ধুরা, এখন এসছি নাদনঘাট অঞ্চলের রামপুরিয়া হাই স্কুলে। সামনে কালী মন্দির, তো মা কালীকে স্মরণ করে আজকের কাজ শুরু। কালকেও দুটো রেস্কিউ হয়েছে, একটা হচ্ছে নাদনঘাট, একটা হচ্ছে শাহজাদপুর। চলুন এখন কি সাপ দেখা যাক। বলছে রাসেল ভাইপার। ওপরে ওঠ, ওপরে ওঠ। তুই তলা থেকে আগে দেখে নে মালটা জড়িয়ে আছে। নিচে থেকে দেখা যাবে দাদা। এই গু আছে দানা দেখি। আরে আছে কোথায় সাপটা? সাপটা আছে তো, বাইরে দিয়ে গেলে হবে না, বাইরে দিয়ে হবে না, ওপর দিয়ে হবে। আগে দেখে না সাপটা। সাপটা এখান থেকে দেখা যাবে, দেখে নাও। পাইপ জড়িয়ে আছে। ওপরে পাইপের উপরে রাখ, পাইপের উপরে। ওই যে জড়ি, ওই যে নিচে তো ধরতে পারবে না। হ্যাঁ, নিচে দিয়ে মুখ ওই যে পাইপ ওখানে। এখান থেকে হয়ে যাবে। ঝামেলা নেওয়ার দরকার নেই। তোমরা কেউ হবে না। দেখে যাও। হ্যাঁ, দেখে নিয়েছি, দেখে নিয়েছি। যাচ্ছি নাকি? ক্যামেরাম্যান নেভার ডাইস, তুই জানিস? পুকুরে গু আছে, ওদিকে যা। চল চল চল। এই যে সর্পমিত্র, সর্পমিত্র এইবার তো রেস্কিউ করলো। সর্পমিত্র নাদনঘাট রামপুরিয়া স্কুলের বাথরুমের পাশে ছিল, প্রচন্ড তার ঝাঁজ। ব্যাস, হ্যাঁ কেমন গজরাচ্ছে দেখ। আমার বন্ধু এর কদিন বয়স হবে? এ বেরিয়ে যাচ্ছে বন্ধু, এ বেরিয়ে যাচ্ছে। চন্দ্রবোরা সাপ এটা, এইবার রেস্কিউ করতে এসছে সর্পমিত্র। আবার কি করেছিস তুই? কোটো আনি দিচ্ছি, কোটো আমি দিয়ে দিচ্ছি, দাঁড়া দেখি আছে। এটা বয়স কতদিন হবে বন্ধু? 17 বছর, 4 মাস, 6-7 হবে। ইয়ে নড়াচড়া করিস না। এটা হচ্ছে রাসেল ভাইপার, যাকে বলা হয় চন্দ্রবোরা। খুবই একটা খতরনাক সাপ। এর কাছে আছে হচ্ছে হিমোটক্সিন বিষ। আর হিমোটক্সিন বিষ হচ্ছে কি এমনই একটা বিষ, যে জায়গাটায় বাইট করে সেই জায়গাটায় কোনো বাঁধন দিলে হবে না। এর বিষটা হচ্ছে অ্যাসিড, একদম মাংস পেশিয়ে সম্পূর্ণ সেই মাংসগুলো মানে যদি বাঁধন দেয় ওই অঙ্গ নষ্ট হয়ে যাবে। তাই হিমোটক্সিন সাপ চন্দ্রবোরা রাসেল ভাইপার। একে রাসেল ভাইপার এই কারণে বলা হয়, এর গাটা হচ্ছে দেখছি চাঁদের মতো। অনেকজন এটাকে দেখে কিন্তু মিস্টেক করে, কেউ ভাবে হয়তো অজগরের বাচ্চা, আবার কেউ ভাবে হয়তো রাসেল ভাইপার। এখানে এই সাপটাকে খুব ভালো করে চিনতে হবে, কারণ যেগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান অজগর যেটা হয়, রক পাইথন, রক পাইথনের কিন্তু শরীরটা এরকম হয় না, এইভাবে হবে না কি। এই কারণে সাপটাকে তোমরা খুব ভালো করে দেখো। এটা অনেক জন মিস্টেক করে, এটাকে অজগরের বাচ্চা ভাবে কাছে চলে যায়। আর সাপে কামড়ালে অযথা সময় নষ্ট নয়, 40 থেকে 50 মিনিটের মধ্যে নিয়ারেস্ট স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে। খুব তাড়াতাড়ি
ট্রিটমেন্ট করাতে হবে, মানে প্রাণহানি হওয়ার সম্ভাবনা বেশি। আর এই সময় হচ্ছে এদের ম্যাটিং সময়, এই সময়টা ম্যাক্সিমাম টাইম কি হয় জোড়া জোড়া থাকে। এটা হচ্ছে একটা লেডিস সাপ, এইখানটা স্কুলের বাথরুমে ছিল। যাই হোক, এটা আমাকে ফোন কে করেছিল অরুণদা, আরেকজন কে করেছিল আচ্ছা, তো আমাকে হাবল ফোন করেছিল। আর এরাই এখানে যারা আছে এখানে সরাসরি দেখা হচ্ছে সবাইকে, আর এরা সবাই এখানে ছিল, এরা সবাই দেখেছে সাপটাকে। যাই হোক, এই একটা অবলা প্রাণী, একে বাঁচিয়েছে, তার জন্য এদেরকেও ধন্যবাদ। আর তারপর দ্বিতীয় কথা হচ্ছে স্কুলের ভেতরে ছিল, যে কোনো সময় একটা হাদসা হতেই পারতো। এই অবলা প্রাণী যারা না, এর কাছে যে বিষ আছে, কারণ এরা হচ্ছে ভয়ে কামড়ায়, আর সাপ থেকেই ভয়, আর ভয় থেকেই হচ্ছে একটা আতঙ্ক। আর এর যে দাঁতটা হয় সেটা হচ্ছে কমসে কম একটা, এই হচ্ছে এর দাঁত, হেমোটক্সিন বিষ ভয়ঙ্কর। এই হচ্ছে সেই দাঁত, এ যেখানে বাইট করবে সেই মাংসপেশিয়া জ্বালিয়ে দেবে একবারে। এই হচ্ছে হেমোটক্সিন বিষ। তা কেউ মিস্টেক করবে না, সবাই নিজে সাবধানে থাকবে। আর যেসব ছেলেগুলো এখানে সব ফোন করছো বা এদিকে যাতায়াত করছো, সাবধানে, কারণ এর কোনো মৌসুম হয় না, শীত গ্রীষ্ম বর্ষা বলে কিছু নেই। গোগরো সাপের হাইবারনেশন হয়, ওরা উইন্টারে ভেতরে যায়, আহার করার জন্য বাইরে আসে, কিন্তু এর কোনো শীত গ্রীষ্ম বর্ষা বলে কিছু হয় না, এ সারা বছর অ্যাক্টিভ থাকে। চলুন সবাই ভালো থাকবেন, জয় হিন্দ।